ইসলামের উপরে চললে ইমানের উপরে মৃত্যু হবে। আর ইমানের মৃত্যু হলো মৃত্যুর সময় কালিমা নসিব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি ইসলামের উপরে চলে অটোমেটিকলি তার কালিমার সাথে মৃত্যু হবে। এই জন্য যে ইসলামের সাথে চলবে না, কোরআনের সাথে চলবে না, ইসলাম আর কোরআনকে সম্পৃক্ত করে জীবন পরিচালনা করবে না, আল্লাহ তাআলা মৃত্যুর সময় তার মুখে কালিমা নসিব করাবে না। এই জন্য আওয়াজ তুলে বলেন তো, আমার সব কাজ ইসলামের উপরে হওয়ার দরকার আছে না নাই? আমার জীবনের অর্থনীতি ইসলামের উপরে হবে, আমার জীবনের রাজনীতি ইসলামের উপরে হবে, আমার জীবনের সব কিছু দুনিয়ার কারো তন্ত্রমন্ত্র হবে না, একমাত্র হবে কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। যদি এমনটি হয় তাহলে আপনার মুখে মৃত্যুর সময় জারি হবে লা ইলাহা, সবাই কথা বলেন লা ইলাহা। কিন্তু যতই তালকিন করেন মৃত্যুর সময় তাদের মুখে কালিমা আসবে না, যারা শুধুমাত্র আমার ভাইয়েরা ইসলামের উপরে চলেনি, কোরআনের উপরে চলেনি, আল্লাহর দ্বীনের উপরে চলেনি, ইসলামী আন্দোলন করেনি, আল্লাহর দ্বীনের পক্ষে স্লোগান দেয়নি, সাপোর্ট করেনি, ওরা মৃত্যুর সময় যত কিছু করুক না কেন ওদের মুখে কালিমা নসিব হবে। আরো জোরে বলেন হবে। একটা উদাহরণ দিলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। কিছুদিন আগে হাফিজুর রহমান কুয়াকাটা উনি একটা আলোচনা করতেছিলেন, যৌতুকের আলোচনা। এই যৌতুকের আলোচনা শুনে একজন যুবক উঠে বলছে লিল্লাহে তাকবীর, জয় বাংলা। শুনছেন না আপনারা? মানে উনি তাকবীর দিতে চেয়েছে কিন্তু মুখ থেকে বের হয়ে গিয়েছে জয় বাংলা। কথা কোন ঠিক কিনা? আবার অনেকে দেখবেন নতুন নতুন দেখবেন দলে যোগদান করছে, আগে অনেক দিন হলো একটা দল করছে, ওই দলের সাথে থাকার কারণে দেখবেন যে হঠাৎ করে নতুন দলে এসে যখন বক্তব্য দিতে গিয়ে বলছে জয় বাংলা, বলার সাথে সাথে নেতারা বলছে নাম নাম নাম। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? তার মানে যে যে দলের লোক হবে তার মুখে সেই কথাটাই বারবার উচ্চারণ হবে। আপনি যদি কালিমার দলের লোক হন, ইসলামের লোক হন, আল্লাহর কোরআনের লোক হন, জীবন যদি পরিচালনা করেন কালিমার উপরে, মৃত্যুর সময় আপনার মুখে কালিমা নসিব হবে। আর যদি কালিমার বিরোধিতা করেন, ইসলামের বিরোধিতা করেন, আল্লাহর দ্বীনের বিরোধিতা করেন, আলিম উলামার বিরোধিতা করেন, আপনার মুখে কালিমা নসিব হবে। কথা বলেন না কেন? হবে। কথা ক্লিয়ার? ভালো মৃত্যুর 2 নম্বর আলামত হলো শাহাদাতের মৃত্যু। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শাহাদাতের মৃত্যু কেমন করে পাওয়া যাবে? সঠিক পথে চলতে গিয়ে, হক কথা বলতে গিয়ে, অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে বাতিল বেঈমান একজন মানুষকে যদি আঘাত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়, সে শাহাদাতের মৃত্যু নসিব করবে। জোরে জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার সামনে ইসলাম প্রেমিক আল্লাহর দ্বীনের মুজাহিদেরা, পর্দার আড়ালে সকল গুণে গুণান্বিত আমার মা এবং বোনেরা, প্রাণ উজাড় করা ভালোবাসা নিংড়ানো আন্তরিক অভিনন্দন, তাহিয়াতুম বিসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে জানতে চাচ্ছিলাম আপনারা কেমন আছেন? ভালো রাখার মালিক কে? এখানে নিয়ে এসেছেন কে? এখান থেকে নিয়ে যাবেন কে? যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন তাদের কাছে আমি অনুরোধ করব, এই শীতের দিনে আল্লাহর কোরআনের বাগানে, জান্নাতের বাগানে বসে কোরআনের আলোচনাগুলো সুন্দরভাবে আপনারা শুনে বাস্তব জীবনে আমল করবার মতো সুযোগ আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আওয়াজ তুলে বলেন আমিন। আরো জোরে চিৎকার মেরে বলেন আমিন। এই জন্য ভূমিকা না দিয়ে সরাসরি কোরআনে কারীম থেকে আমি আপনাদের মাঝে
আলোচনা পেশ করতে চাই। আমি একটি আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে নিয়ে আমি কোরআনে কারীমের এই বিষয়গুলো নিয়ে যে বিষয় আলোচনা পেশ করার জন্য ইচ্ছা পোষণ করেছি, ইনশাআল্লাহ সে বিষয়কে সামনে নিয়ে আমি কথা বলবার জন্য চেষ্টা করব। আমরা আওয়াজ তুলে বলেন তো এখানে এসেছি কার জন্য? সবাই আওয়াজ তুলে বলেন আমরা এসেছি কার জন্য? আমাদের জীবনের সব কাজগুলো একমাত্র কার জন্য? সবাই কথা বলতে হবে, আওয়াজ তুলে বলেন কার জন্য? আল্লাহ পাকের জন্য। আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন আমার জীবন বান্দা তুমি বলো, হে নবী আপনি জানিয়ে দেন, কুল ইন্না সলাতি, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার কুরবানি। আওয়াজ তুলে বলেন কার জন্য? আল্লাহ পাকের জন্য। তাই আজকে আমরা কোরআনে কারীম শুনবো, আল্লাহ পাকের জন্য জীবন পরিচালনা করব, আল্লাহ পাককে খুশি করার জন্য। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এমন একটি সময় আমরা কোরআনের আলোচনা করতে এবং শুনতে বসেছি, যেই সময় সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত। মুসলমানের রক্ত দিয়ে বেঈমান নাস্তিক মোরতাদেরা হোলি খেলা খেলতে শুরু করেছে। সারা পৃথিবীতে মুসলমান আজকে নির্যাতিত। ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত। আমার ভাইয়ারা, আজকে আপনি তাকিয়ে দেখেন, এই ভারতবর্ষের মুসলমানের আজকে নির্যাতিত, বাংলার মুসলমান আজকে নির্যাতিত। আজকে কোরআন আর ইসলামকে উঠিয়ে দেওয়ার জন্য বেঈমান নাস্তিক মোরতাদেরা উঠে পড়ে লেগেছে। আমি আপনাদের কাছে একটা বিষয় বলতে চাই, এই পৃথিবীতে মানুষকে শান্তি দেওয়ার জন্য একমাত্র আইন আল্লাহ পাক পৃথিবীতে দিয়েছেন। সেই আইনের নাম হলো আল কোরআন। আল কোরআন, আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথ দেখিয়ে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে কোরআন দিয়েছেন। আর এই পৃথিবীতে আমাদেরকে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমাদেরকে আল্লাহর প্রতিনিধি হিসাবে প্রেরণ করেছেন। এবং প্রতিনিধি হিসাবে প্রেরণ করে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষ শোনো, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি অস্তিত্ব ছাড়া একদম বাবা মার গর্ভে আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানির বিনিময়ে তোমাকে দান করেছি। তোমাকে আল্লাহ পাক আমি পেটের ভিতরে তিলে তিলে গোস্তের টুকরা বানিয়ে আমি শিশু আকারে মায়ের পেট থেকে বের করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার কিছুই ছিল না, এই পৃথিবীতে তোমার কোনো অস্তিত্ব পর্যন্ত ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দিয়েছি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। বান্দা তোমার কোনো অস্তিত্ব ছিল না বান্দা, সে অস্তিত্বহীন থেকে তোমাকে আমি আল্লাহ অস্তিত্ব দিয়েছি, দিয়ে তোমাদেরকে জানিয়ে দিয়েছি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার মৃত্যু সৃষ্টি করেছি, এরপরে তোমাকে দুনিয়ার জীবনে নির্দিষ্ট করে হায়াত দিয়েছি। কি জন্য দিয়েছি জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা,
তুমি যেন আল্লাহর পরীক্ষায় তুমি পাশ করে জান্নাতে যেতে পারো এবং তুমি এই দুনিয়াতে আহসানু আমালা ভালো আমল করে আল্লাহর কাছে বিদায় নিতে পারো। তাহলে আওয়াজ তুলে বলেন তো, আমাদের মৃত্যু জোরে বলেন আছে না না? আরো জোরে বলেন আছে না নাই? এই পৃথিবীতে এমন কোন মানুষ নেই যার মৃত্যু নাই। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীর মানুষ শোনো, তোমার মৃত্যু নির্ধারিত। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। এই পৃথিবীতে তুমি যতই পলায়ন করো না কেন, যতই তুমি সিন্ধু বানাও না কেন, মৃত্যু থেকে তুমি রেহাই পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মৃত্যু হলো সত্য। এইটা ডিসেম্বর মাস, এই মাসে শোকের মাস, এই মাসে স্বাধীনতার মাস, কিন্তু এই মাসে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন আমার ভাইয়েরা কয়েকদিন আগে। ইতিহাসের সবচেয়ে বড় জানাজা হয়ে গেল। বেগম মারহুম বেগম খালেদা জিয়া দুনিয়া ছেড়ে বিদায় নিল। কত পাওয়ার ছিল, কত টাকা ছিল, কত ডাক্তার তাকে ট্রিটমেন্ট করেছে, কিন্তু দুনিয়াতে বেঁচে রাখতে পারে নাই। মৃত্যুবরণ করেছি। মৃত্যু হিসেবে ঘোষণা দেওয়ার পর সারা বাংলাদেশের মানুষরা তার জন্য কেঁদেছে। বিশ্বের সবচাইতে বড় জানাজা অনুষ্ঠিত হয়েছে, বিদায় করে দেওয়া হয়েছে। তাহলে এই পৃথিবীতে যত ক্ষমতা থাক না কেন, যত কিছু থাক না কেন, এই পৃথিবীতে কেউ স্থায়ীভাবে থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বান্দাকে স্মরণ করে জানায় দেয়, ওয়ালাকাদ জিইতুমুনা ফুরাদান কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। এই পৃথিবীতে তুমি একা এসেছো, একাই তুমি চলে যাবা। পৃথিবীতে তুমি কোনোদিন থাকবা না। এই পৃথিবীতে যাদের সাথে তোমার সম্পর্ক হয়েছিল, সব সম্পর্কগুলো ছিন্ন হয়ে যাবে। তাহলে আমাদের মৃত্যু, আওয়াজ তুলে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে সেই মৃত্যুটা আমাদের ভালো হোক, আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? ভালো মৃত্যু যেন হবে, সেই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, শোনো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভালো মৃত্যু যেন হবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, যার ভালো মৃত্যু হবে, ওই ভালো মৃত্যুর ভালো আত্মাকে আজরাইল বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এ ভালো আত্মা বের হয়ে এসো। ভালো আত্মাটা এমন ভাবে বের হয়ে আসবে, সাদা একটা রুমাল নিয়ে আজরাইল আসবে। ফেরেশতারা প্রতিযোগিতা করে রুমালের ভিতরে তার রূহটা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে। অবশেষে ভালো আত্মাটা এমন ভাবে বের হয়ে আসবে, যেমন তাকে একটা পিঁপড়া একজন মানুষকে কামড়াইলে যে কষ্ট হয়, তার চাইতে কম কষ্টে একজন মানুষের জীবন বের হয়ে যাবে। আর যার খারাপ মৃত্যু হবে, ওই মানুষটা লাফালাফি করবে, চিৎকার মারবে, ওই মানুষটা কষ্ট পাবে, ওই মানুষের আত্মা বের হতে চাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ভালো মৃত্যু যাদের হবে, আমার আজকের আলোচনার বিষয় হলো ভালো মৃত্যুর উপায়
আল্লাহ রাব্বুল আলামিন ভালো মৃত্যু যাদের হবে তাদের ব্যাপারে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ বলবেন যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহর উপর ইস্তিকামত গেছে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় তার কাছে ফেরেশতা এসে বলবে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতটা তার মুখের সামনে তুলে ধরবে। আর এই জান্নাত দেখতে দেখতে বান্দাটা হাসি দিয়ে আল্লাহর জান্নাতে যাবে। তাহলে আজকে কাঠালি শহর গাড়ির জামে মসজিদের মাহফিলের আজকের মুসল্লিরা হাত তুলে বলেন তো, আমাদের ভালো মৃত্যুর জোরে বলেন দরকার আছে না না? হাত তুলে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? লিল্লাহে তাকবীর। ভালো মৃত্যুর উপায় হলো 5টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। মার্কা কিরে? চলবে কিরে? মিছিল দিয়ে নিলাম আপনাদের কাছ থেকে। মিছিল দিলে খুশি হন কে? জোরে বলেন তো, আল্লাহর নামের মিছিল দিলে খুশি হন কে? আল্লাহ পাক খুশি হন। কিন্তু আমরা এখন এই কয়েকদিন পর মিছিল শুরু হবে, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, 1 ওয়াক্ত গাঞ্জা খায়, 5 ওয়াক্ত, এইরকম লোক আছে না নাই? তাদের পিছে গিয়ে আমরা স্লোগান দিব, একটা চার বিনিময়ে 500 টাকার বিনিময়ে আমরা বিক্রি হয়ে যাব। আওয়াজ তুলে বলেন ঠিক কি না? আল্লাহ ছাড়া কারো নামে তাকবীরের আওয়াজ দেওয়া যাবে? আল্লাহর নবীর আদর্শ জানাম, অন্য কারো আদর্শের পিছে মুমিন ছুটতে পারবে? জোরে বলেন না কেন, পারবে? তাহলে আমার সাথে আওয়াজ দিয়ে বলেন তো, ভালো মৃত্যুর উপায় জানো কয়টা? আরো জোরে। জোর হলো না। একজন মানুষ যদি ভালো মৃত্যু পেতে চায়, এই 5টা কাজ তাকেই করতে হবে। প্রথম নাম্বার কাজ হলো, ভালো মৃত্যুর প্রথম নাম্বার উপায় হলো কালিমা পড়া। কোনো মানুষের জীবনে যদি শেষ বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় যদি কোনো মানুষের শেষ বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ, কোন মানুষের জীবনের শেষ বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ হলে সেই মানুষটা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আলো জোরে বলে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কারো জীবনের শেষ বাক্য যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, ওই বান্দাটা আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মানুষের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ? কোন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে? আর কোন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে না? সবাই তো চাই আমার জীবনের শেষ বাক্য হোক লা ইলাহা। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই হাদিসের প্রেক্ষাপটে আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা আল ইব্রাহিমের 27 নম্বর আয়াতে বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু
বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া, কেউ যদি দুনিয়ার জমিনে দুনিয়ার হায়াতে কেউ যদি এই কালেমার উপরে ইস্তিকামাত থাকে, কালেমার উপরে জীবন পরিচালনা করে, কালেমার স্লোগানে স্লোগান দেয়, কালেমার সাথে জীবনের রাজনীতিকে মিলাই, জীবনের অর্থনীতিকে মিলাই, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যখন বান্দা আওয়াজ দিবে না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের দুনিয়া এবং আখিরাতে এই কালিমার উপরে থাকার কারণে মৃত্যুর সময় বান্দার মুখে আল্লাহ কালিমা নসিব করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মৃত্যুর সময় একজন মানুষের যখন মৃত্যুর যন্ত্রণা আসে, তোমরা তার পাশে যাও, সূরা ইয়াসিন তেলাওয়াত করো। লাক্কিনুনি মাউতাকুম, সূরা ইয়াসিন তোমরা তেলাওয়াত করো। ওই মানুষের মৃত্যুর যন্ত্রণা আমার আল্লাহ কমায়া দিবেন। আর তোমরা ওই বান্দার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা তালকিন করতে থাকো, তোমরা পড়তে থাকো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কারা কালিমার উপরে মৃত্যুবরণ করবে? মৃত্যুর সময় কাদের মুখে কালিমা নসিব হবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, যারা জীবনে কালিমার উপরে চলবে, এই জীবনে কালিমা দিয়া জীবন গঠন করবে, মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ পাক তার মুখে কালিমা নসিব করে দিবেন। প্রথম নাম্বার কথা হলো, ইসলামের উপরে চললে ইমানের উপরে মৃত্যু হবে। আর ইমানের মৃত্যু হলো মৃত্যুর সময় কালিমা নসিব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি ইসলামের উপরে চলে, অটোমেটিকলি তার কালিমার সাথে মৃত্যু হবে। এই জন্য যে ইসলামের সাথে চলবে না, কোরআনের সাথে চলবে না, ইসলাম আর কোরআনকে সম্পৃক্ত করে জীবন পরিচালনা করবে না, আল্লাহ তাআলা মৃত্যুর সময় তার মুখে কালিমা নসিব করাবে না। এই জন্য আওয়াজ তুলে বলেন তো, আমার সব কাজ ইসলামের উপরে হওয়ার দরকার আছে না নাই? আমার জীবনের অর্থনীতি ইসলামের উপরে হবে, আমার জীবনের রাজনীতি ইসলামের উপরে হবে, আমার জীবনের সব কিছু দুনিয়ার কারো তন্ত্রমন্ত্র হবে না, একমাত্র হবে কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। যদি এমনটি হয়, তাহলে আপনার মুখে মৃত্যুর সময় জারি হবে লা ইলাহা, সবাই কথা বলেন লা ইলাহা। কিন্তু যতই তালকিন করেন, মৃত্যুর সময় তাদের মুখে কালিমা আসবে না, যারা শুধুমাত্র আমার ভাইয়েরা ইসলামের উপরে চলেনি, কোরআনের উপরে চলেনি, আল্লাহর দ্বীনের উপরে চলেনি, ইসলামী আন্দোলন করেনি, আল্লাহর দ্বীনের পক্ষে স্লোগান দেয়নি, সাপোর্ট করেনি, ওরা মৃত্যুর সময় যত কিছু করুক না কেন, ওদের মুখে কালিমা নসিব হবে। আরো জোরে বলেন, হবে। একটা উদাহরণ দিলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। কিছুদিন আগে হাফিজুর রহমান কুয়াকাটা উনি একটা আলোচনা করতেছিলেন, যৌতুকের আলোচনা। এই যৌতুকের আলোচনা শুনে একজন যুবক উঠে বলছে, লিল্লাহে তাকবীর, জয় বাংলা। শুনছেন না আপনারা? মানে উনি তাকবীর দিতে চেয়েছে, কিন্তু মুখ থেকে বের হয়ে গিয়েছে জয় বাংলা। কথা কোন ঠিক কিনা? আবার অনেকে দেখবেন নতুন নতুন দেখবেন দলে যোগদান করছে, আগে অনেক দিন হলো একটা দল করছে, ওই দলের সাথে থাকার কারণে দেখবেন যে হঠাৎ করে নতুন দলে এসে যখন বক্তব্য দিতে গিয়ে বলছে জয় বাংলা, বলার সাথে সাথে নেতারা বলছে নাম নাম নাম। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? তার মানে যে যে দলের লোক হবে
তার মুখে সেই কথাটাই বারবার উচ্চারণ হবে। আপনি যদি কালিমার দলের লোক হন, ইসলামের লোক হন, আল্লাহর কোরআনের লোক হন, জীবন যদি পরিচালনা করেন কালিমার উপরে, মৃত্যুর সময় আপনার মুখে কালিমা নসিব হবে। আর যদি কালিমার বিরোধিতা করেন, ইসলামের বিরোধিতা করেন, আল্লাহর দ্বীনের বিরোধিতা করেন, আলিম উলামার বিরোধিতা করেন, আপনার মুখে কালিমা নসিব হবে। কথা বলেন না কেন? হবে না। কথা ক্লিয়ার। ভালো মৃত্যুর 2 নম্বর আলামত হলো শাহাদতের মৃত্যু। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শাহাদতের মৃত্যু কেমন করে পাওয়া যাবে? সঠিক পথে চলতে গিয়ে, হক কথা বলতে গিয়ে, অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে বাতিল বেঈমান একজন মানুষকে যদি আঘাত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়, সে শাহাদতের মৃত্যু নসিব করবে। জোরে জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী এই দুনিয়ায় থাকতে জান্নাতের গ্যারান্টি পেয়েছিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে জান্নাতের 2 নম্বর সাহাবী হিসেবে সুসংবাদ দিয়েছিলেন, সেই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন দোয়া করার সময় একটি দোয়া আল্লাহর কাছে সব সময় করতেন। সেই দোয়া হলো আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতু ফি বালাদি রাসূলিক। এই দোয়া করতেন। যখনই হযরত ওমর হাত তুলতেন আর একটা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবি মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন আযাবি ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। এই দোয়া করতেন। হযরত ওমর যখন আল্লাহর কাছে হাত তুলতেন প্রত্যেক দিন দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়াগুলো করতেন, আল্লাহর কাছে বলতেন, রব্বুল আলামিন শহীদ হয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিতে চাই। আমাদের মৃত্যু হবে এমন কোনো মানুষ নাই যার মৃত্যু হবে না, কিন্তু সেই মৃত্যুটা রোড অ্যাক্সিডেন্টের মৃত্যু হোক এটা আমরা চাই না। সেই মৃত্যুটা হার্ট স্ট্রোক করে হোক সেটা আমরা চাই না। সেই মৃত্যুটা আমার খারাপ মৃত্যু হোক সেটা আমি চাই না। আমি চাবো সব সময় মান সাআলাল্লাহু শাহাদাতাম বিসিদকিন বাল্লাগাল্লাহু মানাজিলুশ শুহাদা ওয়া ইম্মাতান আলা ফিরাশিহি রাওয়াহুল মিশকাত। বিশ্বনবী বলেন, যদি মনের ভিতরে তামান্না থাকে, আল্লাহ যেমন অবস্থায় মৃত্যু হোক না কেন মৃত্যুটা যেন শহীদের মৃত্যু হয়, এই তামান্না যদি থাকে, বিছানায় পড়ে মৃত্যুবরণ যদি করে, আল্লাহ পাক তাকে শাহাদতের মৃত্যু নসিব করবেন। চিৎকারে দিয়ে জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার প্রিয় ভাইরা, এই জন্য আমাদের মৃত্যু শাহাদতের মৃত্যু চাইতে হবে। শহীদের মৃত্যুর চাইতে আর ভালো মৃত্যু পৃথিবীতে আর একটাও হতে পারে না। আমার ভাইয়েরা, শহীদ আবু সাঈদ দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। বাতিল বেঈমানেরা তার বুকের ভিতরে গুলি করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে গিয়েছেন। আজকে সারা বাংলাদেশ শহীদ আবু সাঈদের জন্য দোয়া করে। ওসমান হাদির মাথায় 6 রাউন্ডের গুলি চালানো হলো। ওসমান হাদি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। ওসমান হাদির জন্য সারা বাংলাদেশের মানুষ কাঁদলো, দোয়া করলো। এমনকি ওসমান হাদির জানাজায় শত শত মানুষ জানাজা পড়ালো। আজকে ইতিহাসের পাতায় ওসমান হাদি কিয়ামত পর্যন্ত থাকবে। ওসমান হাদির নাম সকলে উচ্চারণ করবে। শুধু তাই নয়, শহীদ মুগ্ধ পানি বিতরণ করতে গিয়ে বাতিলের গুলিতে দুনিয়া ছেড়ে বিদায় নিল। সে শহীদের মর্যাদা পেয়ে সারা পৃথিবীর মানুষের কাছে অমর হয়ে গেল। শাহাদতের মৃত্যু এমন মৃত্যু, শাহাদতের মৃত্যু বরণ করলে বান্দা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যায়। জোরে জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীরা
আল্লাহর কাছে শহীদ মৃত্যু চেয়েছেন। প্রত্যেকটা সাহাবীরা আল্লাহর কাছে শহীদ মৃত্যু চেয়েছেন। আমি আপনাদেরকে একটুখানি বললে আপনারা বুঝতে পারবেন আমার কথাগুলো। শাহাদাতের মৃত্যুর মর্যাদা কি? শাহাদাতের মৃত্যুর প্রথম নম্বর মর্যাদা হলো শহীদদের রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেন। শহীদরা শুধু তাই নয়, শহীদদের মৃত্যুর কোনো যন্ত্রণা হয় না। একটা পিঁপড়া যেমন কামড় দিলে ব্যথা লাগে, আমার নবী বলেছেন একজন শহীদ যখন মৃত্যুবরণ করে এর চাইতেও কম যন্ত্রণায় তার জানটা বের করে নেওয়া হয়। শহীদরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। শহীদরা কিয়ামতের ময়দানে রক্তাক্ত অবস্থায় আল্লাহর কাছে উঠবে। শহীদদের জীবন আর জান্নাতের মাঝখানের সিঁড়ির নাম হলো শাহাদত। যদি শাহাদত বরণ করার সাথে সাথে একজন শহীদ আল্লাহর জান্নাতে চলে যাবে। আমার বাবাজিরা, আমার প্রিয় ভাইয়েরা, আমার হযরতে ওমর শহীদ হয়েছেন, আল্লাহ দোয়া কবুল করেছেন। হযরতে উসমান কোরআন শরীফ পড়তে পড়তে হযরতে উসমানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এমনকি কোরআনের পাতার ভিতরে ওসমানের রক্ত টপ টপ করে পড়েছে। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, এই দুনিয়া থেকে শহীদ হয়ে শত সাহাবী চলে গিয়েছেন। আমার ভাইয়েরা, উহুদের ময়দানে ৭০ জন সাহাবী শহীদ হয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। আর শাহাদতের মৃত্যু হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। যারা আল্লাহর পথে জিহাদ করে, যারা আল্লাহর পথে সংগ্রাম করবে, তারা আল্লাহর সবচাইতে প্রিয়। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুসা। শহীদরা যারা সীসাডালা প্রাচীরের মতো যারা আল্লাহর পথে দাঁড়িয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। আমার ভাইয়েরা, বাংলাদেশের একজন জীবন্ত শহীদের কথা বলি, কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেব, যিনি কোরআনের দাওয়াত প্রায় 50টা বছর সারা পৃথিবীতে কোরআনের দাওয়াত দিয়েছেন। আল্লামা সাঈদীকে মিথ্যা অপবাদ দিয়ে দীর্ঘ প্রায় 13টা বছর বন্দী করে আল্লামা সাঈদীকে বিষ প্রয়োগ করে জালেমরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ইনজেকশন প্রয়োগ করে আল্লামা সাঈদীকে শহীদ করে দিয়েছে। আল্লামা সাঈদী প্রত্যেক দিন যেখানেই তাফসীর মাহফিলে যেতেন, আল্লামা সাঈদী সেখানে দোয়া করতেন, হায় আল্লাহ, জীবনে যা চাই না কেন তুমি আমার শহীদি মৃত্যু দিও। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা সাঈদী শহীদ হয়ে গিয়েছেন। 2 নাম্বার চাওয়া আল্লামা সাঈদী সাহেবের ছিল, এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবে। কিন্তু আল্লাহর দ্বীন এই জমিনে কায়েম করতে পারেন নাই। এই জমিনে আল্লাহর কোরআন কায়েম করতে পারেন নাই। আল্লামা সাঈদীর রেখে যাওয়া স্বপ্নকে আমাদের বাস্তবায়ন করতে হবে। আগামী দিন কায়েমের জন্য আমাদেরকে কাজ করতে হবে। কারা কারা রাজি আছেন তো হাত তুলে দেখা দেয়। লিল্লাহে তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, আমার সময় অত্যন্ত কম, একজন শহীদের কথা আপনাদেরকে বলি। কেমন শাহাদতের তামান্না সাহাবীদের ছিল, আর আমাদের কেমন তামান্না থাকতে হবে। আর শহীদ হলে আমরা কি লাভ করব, এই বিষয়টাই বোঝানোর জন্য বলছি। একজন শহীদের নাম হলো আব্দুল্লাহ। তার মনে মনে তামান্না ছিল সে শহীদ হয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিবি। ভালো মৃত্যুর 2 নাম্বার উপায় হলো শাহাদতের মৃত্যু। আমার ভাইয়েরা, 3 নাম্বার উপায় হলো ভালো মৃত্যুর ঋণ মুক্ত হয়ে দুনিয়া ছেড়ে বিদায় নেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকাল দেখবেন
ঋণ মুক্ত না হয়ে আমরা দুনিয়া থেকে বিদায় নেই, এমন কি ঋণ খেলাপ করে, এমন কি মানুষের টাকা মাইরা খায়া ওই দোকানের সামনে পর্যন্ত যায় না, তারপরেও আমরা দুনিয়া ছেড়ে বিদায় নেই। নবী বলেছেন ঋণের বোঝা তোমরা মাথায় নিয়ে কবরে এসো না। আল্লাহর নবী বলেন ঋণ নিয়ে তোমরা কবরে গেলে তোমাদের আমল থেকে ঋণের বোঝা কেটে কেটে, তোমাদের আমল কেটে ঋণের বোঝা তোমাদের পরিশোধ করা হবে। বিশ্বনবী যখন মৃত্যুবরণ করেছেন সেই মুহূর্তে, মৃত্যুর পূর্ব মুহূর্তে রাসূলের মাথা অত্যন্ত ব্যথা, আল্লাহর নবী উঠতে পারেন না, শরীরে প্রচন্ড জ্বর, জামাতে হাজির হতে পারেন না। তারপরেও বিশ্বনবী তার মসজিদে গিয়া ভাষণ দিলেন। ভাষণের ভিতরে বললেন দুনিয়া ছেড়ে হয়তো বা বিদায় নিব, আর কখনো এভাবে তোমরা আমাকে পাবে না, কিন্তু শোনো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি এই দুনিয়াতে দুনিয়ার চাইতে আখিরাতকে প্রাধান্য দেই। তোমরা যদি আমার কাছে কেউ কিছু পাও, তোমরা আমার কাছে চাও, আমি ঋণ পরিশোধ করে মরতে চাই। আর আমি যদি কারোর সাথে কোনো অন্যায় করি, এই মুহূর্তে তোমরা আমাকে বলো, আমি অন্যায়ের প্রতিশোধ গ্রহণ করে আমাকে কবরে যাওয়ার সুযোগ দান করো। এই ঋণ সংক্রান্ত, শাহাদত সংক্রান্ত, এই ভালো মৃত্যুর দুইটা উপায় সংক্রান্ত একজন সাহাবীর কথা বলবো। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। ৭০ জন উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। আমার নবী, আল্লাহর নবীর দুইটা দান্দান মোবারক শহীদ করে দেওয়া হয়েছে। নবীর মাথার ভিতরে হেলমেটের একটা অংশ ঢুকিয়ে গিয়েছে। নবী অত্যন্ত অসুস্থ, সাহাবীরা ৭০ জন সাহাবী শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর নবী চোখের পানি ছাড়ালেন। বিশ্ব নবী দেখলেন তার চাচা আমির হামজা শহীদ হয়েছে। টুকরা টুকরা করে লাশ আমির হামজার এই আমার ভাইয়েরা উহুদের ময়দানে ফিরে দিয়েছে। নবী কোনোদিন এমন কাঁদেন নাই। আল্লাহর নবী কেঁদে কেঁদে বলছেন শোনো, আমার চাচাকে টুকরা টুকরা করে লাশগুলো কেটে কেটে আজকে ইসলামের জন্য এই উহুদের ময়দানে ফেলে দিয়েছি। তোমরা একটা কথা শোনো, আমার চাচা আমার বাবার মতো দেখতে ছিল, আজকে আমার চাচাকে ইসলামের জন্য বিদায় করা হয়েছে। নবী এক এক করে জানাজা দিলেন। অবশেষে ৩ জন সাহাবী বিশ্বনবীর কাছে, সাহাবীরা এসে বলল ইয়া রাসূলুল্লাহ, একটা মাত্র কাফনের কাপড় আছে, আর ৩ জন সাহাবী, কাকে আমি কবরের ভিতরে লাশ দাফন করব? নবী বললেন আর কোনো চিন্তা করো না, ৩টা লাশকে একসাথে বাঁধো, আর ৩টা লাশকে একসাথে বেঁধে তাদের উপরে একটা কাফনের কাপড় দিয়ে তাদেরকে কবরে দাও। নবীর কাছে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, কার লাশটা উপরে রাখবো আর কার লাশটা নিচে রাখবো? নবী বললেন যার ভিতরে আল্লাহর কোরআন বেশি, যে সবচাইতে বেশি কোরআন মুখস্থ, যে সবচাইতে বেশি কোরআন পড়ে, ওর লাশটা তোমরা উপরে রেখে দাও। মিকদাদ বিন আসওয়াদ, মিকদাদ বিন হযরতে মুসআব ইবনে উমাইরের লাশটা উপরে রেখে দিই। কবরের ভিতরে হযরতে আব্দুল্লাহর লাশটা দাফন করলেন। দাফন করার পরে বিশ্বনবী দেখলেন দূরে একজন সাহাবী, একজন ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। আসার পরে বললেন তোমার নাম কি? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হলো জাবের, আর আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। এই মুহূর্তে আমার বাবা কাফনের কাপড় পর্যন্ত পাই নাই। আমার বাবাকে একটা কবরের ভিতরে লাশ দাফন করা হয়েছে। আল্লাহ নবী বললেন কেঁদো না। জাবের বলল ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার কপালে একটা কাফনের কাপড় পর্যন্ত নাই। নবী বললেন টেনশন করো না, তোমার বাবা শহীদের মৃত্যু পেয়েছে, তোমার বাবা কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক তোমার বাবাকে জান্নাতের পাখি করে উড়াইয়া দিবে। জাবেরের মন তারপরেও খারাপ। হযরতে জাবের বলি আমার বাবার কথা বারবার আমার মনে পড়ে,
আল্লাহর নবী বুকের ভিতরে টেনে নিলেন। নবী কেমন নেতা ছিলেন! এই পৃথিবীর সব নেতার চাইতে ভালো আদর্শবান নেতা নবী ছিলেন। নবী গরিবদের বন্ধু ছিলেন। বিশ্ব নবী স্ত্রীদের হক আদায় করতেন। আল্লাহর নবীর আদর্শের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারিমে সুন্দর করে জানায়া দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। এই পৃথিবীতে একজন মানুষের আদর্শ তোমরা গ্রহণ করো, মুক্তি পেয়ে যাবে। তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুনিয়াতে ইংরেজদের আদর্শে তুমি মুক্তি পাবে না। এই দুনিয়াতে কারো স্বামীর আদর্শে কেউ মুক্তি পাবে না, কারো বাবার আদর্শ দিয়ে মুক্তি পাবে না। মুক্তি যদি পেতে চাও, নবীর আদর্শে আদর্শবান হও, নবীর মতো ভালো নেতা নির্বাচন করো, দুনিয়াটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আমার ভাইয়েরাম, বিশ্ব নবী বুকের ভিতরে টেনে নিয়ে বললেন, জাবির, তোমার বাবা শহীদ হয়েছে, কোনো টেনশন করো না, আমি নবী তোমার বাবা হয়ে গেলাম। হযরতে আয়েশা তোমার মা হয়ে গেল, ফাতেমা তোমার বোন হয়ে গেল। জাবের বলছে, আলহামদুলিল্লাহ, আপনার মতো বাবা পেয়েছি, কিন্তু বারবার আমার বাবা আব্দুল্লাহর কথা মনে পড়তেছে। নবী বললেন, শোনো, তোমার মনটা একটু হালকা করে দেই। নবী কত সুন্দর মানুষ ছিলেন, আর আমার নবী মানুষের দুঃখ কেমন করে বুঝতেন। বিশ্বনবী বললেন, হে জাবির, তোমার পরিবারের খবর কি? জাবির বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারটা এত গরিব, এত গরিব, আমার এক বেলা খাবার খাওয়ার পর আর এক বেলা খাবারের চিন্তা করতে হয়। আওয়াজ তুলে বলেন তো, গরিব বানাই একজন, জোরে বলেন তিনি কে? সবাই বলবেন তিনি কে? যিনি ধনী বানান তিনি কে? সম্পদের মালিক যিনি বানান তিনি কে? যিনি সুখে রাখেন তিনি কে? দুঃখে রাখেন একমাত্র মালিক তিনি কে? ক্ষমতা যিনি দেন তিনি কে? কারিয়ে যিনি নেন তিনি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বললেন, কি সমস্যা বলো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ভালো বাহনও নাই, কোথাও যে যাব, এই এমন একটা দুর্বল গাধা, তার পিঠে উঠলে তার খেদমত আমার করতে হয়। নবী বললেন, যাবেন, ওই গাধাটা আমার কাছে বিক্রি করে দাও। জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, গাধার দাম বেশি হবে না। নবী বেশি দামে কিনে নিয়ে আর একটা গাধা উপহার দিলেন। আল্লাহর নবী জাবেরের মুখের দিকে তাকায়া বললেন, জাবের, তুমি কি বিয়ে করছো নাকি? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জাবের বলছে, ইয়া রাসূলুল্লাহ, মাত্র বাবা মারা গেল এই উহুদের ময়দান, আপনি বিয়ের গল্প করতেছেন। বিশ্বনবী বললেন, জাবের, তুমি কি কুমারী বিয়ে করছো নাকি তালাক প্রাপ্তা বিয়ে করছো নাকি বিধবা বিয়ে করছো? জাবের একটা মুস্কি হাসি দিয়ে বলছেন, নবী মনের খবর জানলেন কেমন করি? জাবের বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা 13টা কন্যা সন্তান ঘরের ভিতরে রেখে, আমার 13টা বোন এখনো বিবাহ হয় নাই, তাদেরকে রেখে বিদায় নিল। আর আমি যদি একটা কুমারী নারীকে বিয়ে করি, আমার 13টা বোনের খেদমত করবে না, তাই একটা তালাক প্রাপ্তা নারীকে বিয়ে করেছি। নবী বলছে, জাবের, তুমি যে তালাক প্রাপ্তা নারীকে বিয়ে করছো, এই জন্য আল্লাহ তোমাকে ডবল সওয়াব দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নবী বলছে, আর কি সমস্যা?
বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, আমার বাবা জান্নাতের পাখি হয়েছে, আমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, আমার বাবার এত ইচ্ছা ছিল শহীদ হয়ে মৃত্যুবরণ করা, কিন্তু আমার বাবা তো অনেক টাকা ঋণ রেখে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে গিয়েছে, এখন আমি কি করব? আমার তো এত সম্পদ নাই, আমি কেমন করে ঋণ পরিশোধ করব? নবী জাবেরের মাথায় হাত দিয়ে বললেন, জাবের শোনো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবী তোমার এগুলো সমাধান করে দিব। জাবের বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার কথা মনে পড়ে। প্রত্যেকটা সন্তানের হৃদয়ের ভিতরে বাবার মহব্বত দিয়েছেন কে? জোরে বলেন কে? মায়ের মহব্বত দিয়েছেন কে? স্ত্রীর মহব্বত দিয়েছেন কে? فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। এই সুন্দর মহব্বত যিনি আমাদেরকে দান করেছেন, আওয়াজ তুলে বলেন তো, চিৎকার দিয়ে বলেন তো, তিনি কে? জাবেরের কথার ব্যাপারে নবী বললেন, হে জাবির, তোমার বাবার সাথে আল্লাহর কি কথোপকথন হয়েছে তুমি কি জানো? জাবের বলছে, আল্লাহু আলাম বিমুরাদিহি, আল্লাহ কি বলেছেন আল্লাহই জানে, তার নবী জানে ভালো, আমি তো জানি না। বলছে, তোমার বাবা কি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কবুল করেছেন। আর আল্লাহ বলছেন যাবে, আল্লাহ বলেছেন আব্দুল্লাহ তুমি কি চাও? আব্দুল্লাহ বলছে, আল্লাহ আমার কোনো চাওয়া নাই। এই দুনিয়াতে যারা মুমিন, যারা ইসলাম প্রেমিক, যারা কোরআন প্রেমিক, তারা দুনিয়া চায় না, তারা সব সময় আখিরাত চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। সবাই পড়ুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা বলি, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার কল্যাণ আমাকে দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুমিন শুধু দুনিয়া চাবে না, মুমিন আখিরাত চাবে। মুমিন শুধু আখিরাত চাবে না, মুমিন দুনিয়াও চাবে। মুমিন দুনিয়া আখিরাতের সাথে ব্যালেন্স রেখে চলবে, কারণ এই দুনিয়া শস্যক্ষেত, আর দুনিয়াও মাজরাআতুল আখিরা। এই দুনিয়াতে আবাদ করে তার ফসলের উত্তম ভোগ করবে আখিরাতে। মুমিন দুনিয়াতে শাহাদত চাবে, মুমিন দুনিয়াতে আল্লাহর প্রেম চাবে, মুমিন দুনিয়াতে নবীর আদর্শ চাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাবের বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি বলেছেন আপনি বলেন? বলছে, আল্লাহ বলেছে, আব্দুল্লাহ তোমার কি চাওয়া বলো, আজকে কবুল হয়ে যাবে। কারণ জান্নাত কোনো কিছু কবুল না হবে এমন কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আব্দুল্লাহ বলেছিলেন, আল্লাহ তোমার কাছে শুধু চাই আমি শহীদ হয়েছি, আর আমি এই দুনিয়াতে শহীদ হওয়ার পর আমার সবচেয়ে বড় চাওয়া হলো আমি তোমারে দেখতে চাই। আল্লাহ বলবেন, আমি প্রাণ ভরি তোমাকে দেখার ব্যবস্থা করে দিলাম, কিন্তু আর কি চাও বলো? আব্দুল্লাহ বলছে, দুনিয়ার একটা চাওয়া আছে। কি চাওয়া? বলছে, আমার চাওয়া হলো আবার আমি দুনিয়াতে যাব, আবার আমি যুদ্ধ করব, আবার আমি শহীদ হয়ে যাব। বারবার দুনিয়াতে প্রেরণ করবেন, আর বারবার আমি শহীদ হয়ে যাব। কারণ একজন শহীদের মর্যাদা এত বেশি, এত বেশি, এই জন্য আমি বারবার শহীদ হতে চাই। আল্লাহ বললেন, আর কোনোদিন তোমাকে দুনিয়াতে প্রেরণ করা যাবে না, অন্য কিছু চাও। বলছে, কি চাবো? আল্লাহ বলছে, তোমার যা ইচ্ছা তাই চাও। বলছে, আল্লাহ
দুনিয়ার মানুষদেরকে শহীদের মর্যাদা জানায় দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে আয়াতে কারিমা নাজিল করে জানায় দিলেন সূরা আল ইমরানের 169 এবং 70 নম্বর আয়াত তেলাওয়াত করে জানায় দিলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ জানায় দিলেন এই দুনিয়াতে শহীদরা কোনদিন মরে না, শহীদদেরকে আল্লাহ পাক রিজিক দান করে দেন। 2 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া ইয়াস্তাবশিরুনা বিল্লাযীনা لم يلحقوا بهم من خلفهم إلا خوف عليهم ولا هم يحزنون। দুনিয়ায় মানুষদেরকে জানায় দেন নবী যারা শহীদ হয় নাই তাদেরকে বলে যান ইল্লা খাউফুন আলাইহিম, এই দুনিয়াতে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন কে? আরো জোরে বলেন কে? ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, 4 নাম্বার ভালো মৃত্যুর আলামত হলো পিতামাতার বাধ্য সন্তান হওয়া। যারা পিতামাতার বাধ্য সন্তান হবে আল্লাহ তাদেরকে ভালো মৃত্যু দান করবেন। আর পিতামাতার বাধ্য সন্তান যারা হবে না আল্লাহ তাদেরকে ভালো মৃত্যু দান করবেন না। রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতা রাব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, আর আল্লাহ সন্তুষ্ট হলে আল্লাহ পাক তাকে ভালো মৃত্যু দান করবেন। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর ভালো মৃত্যুর উপায় হলো স্বামী তার স্ত্রীকে সন্তুষ্ট করে মৃত্যুবরণ করবে, স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট করে মৃত্যুবরণ করবে। অর্থাৎ স্বামী আর স্ত্রীর মহব্বতে দুনিয়া থেকে বিদায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর ব্যাপারে বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা শুধু ভালো মৃত্যু চাইলে হবে না, এই 5টা কাজ করার দরকার। জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নেই? স্ত্রীর সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর সাথে ভালো ব্যবহার করতে হবে। প্রত্যেকটা সন্তানকে তার মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। প্রত্যেকটা সন্তানকে তার বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। আর ভালো মৃত্যু পাইলে ওই মানুষটা আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাত তুলে বলেন তো আমরা ভালো মৃত্যু চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? ভালো মৃত্যু হলে মানুষ দোয়া করবে, আর যদি খারাপ মৃত্যু হয় মানুষ মরলে আলহামদুলিল্লাহ পড়বে। কথা কন না কেন? ঠিক কি না? বিগত 16 বছর যারা
স্বৈরাচারী করেছে, ওদের মধ্যে যারা মারা যায় মানুষ কিন্তু আলহামদুলিল্লাহ পড়ে। আবার দেখবেন কত মানুষ এই দেশের মানুষের সাথে ভালো কিছু করার কারণে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। আল্লামা সাঈদীর জন্য সারা পৃথিবী থেকে বাংলা ভাষাভাষী মুসলমান দোয়া করেছে, ওসমান হাদির জন্য দোয়া করেছে, আবু সাঈদের জন্য সারা পৃথিবীর মানুষ দোয়া করেছে। কথা বলেন না কেন, ঠিক কি না? জুলাই যোদ্ধাদের জন্য দোয়া করেছে, বেগম মারহুম খালেদা জিয়ার জন্য দোয়া করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো কবি নজরুল বলেছে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভবন। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমি আপনাদের কাছে দেখতে চাই, হুজুর জীবনে বহুত আলোচনা শুনেছি, কিন্তু ভালো মৃত্যুর কথা আমি আজকে শুনি আমার হৃদয়ের ভিতরে গেঁথে নিলাম। কারণ আমাদের প্রত্যেকের মৃত্যু আছে, এমন কোনো মানুষ নাই যার মৃত্যু হবে না। ইমাম শাফিঈ বলেছেন একটা ওয়াজ তার জন্য যথেষ্ট, সেটাই হলো মৃত্যুর ওয়াজ। তাহলে আমাদের প্রত্যেকের মৃত্যু হবে, মহিলা পুরুষ, দামি কম দামি, বড়লোক গরিব মানুষ, সবার মৃত্যু আছে। হাত তুলে বলেন তো আমাদের মৃত্যু আছে না? না। কবর ভালো জায়গা নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। একই দিন তোমারি নাম মসজিদে হবে আলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে আলান। ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের কাছে যাই, হুজুর 10,000 টাকা দিব আমার ভালো মৃত্যু হোক, এই মসজিদের জন্য 10,000 টাকা দিব আমার মৃত্যুটা যেন ভালো হয়। কে আছেন দেখি, হাত উঠান দেখি। 10,000 টাকা দিব হুজুর, এরকম কেউ আছেন নাকি? প্রধান বক্তা চলে আসবে, আপনাদের কাঙ্ক্ষিত মেহমান চলে আসবে। আমাদের জীবনের বেলা ফুরিয়ে গেলে আমাদের সম্পদের কোনো মূল্যায়ন হবে না। কবরে শুয়ে শুয়ে সাদকায়ে জারিয়া এই মসজিদ মাদ্রাসায় যা দিবেন তাই থাকবে, অন্য কিছু থাকবে না। 10,000 20,000 টাকা করে দেওয়ার মতো কেউ আছে নাকি? হাত তুলেন, প্রাণ খুলে তার জন্য প্রধান বক্তা দোয়া করবে। আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে।